থামার যেন নামই নেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। গত পরশুদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ শানিয়েছিলেন কল্যাণ, যার যথোপযুক্ত উত্তরও দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। আর এবার তারপর আর কোনো রকম মন্তব্য করেননি কল্যাণ, কিন্তু এবার যেটা করছেন সেটা হচ্ছে কাজে করতে যাচ্ছেন, কিন্তু সেখানেও বড় ধাক্কা খাবেন বলে পরিষ্কার জানিয়ে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় বিচারপতি হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সব নির্দেশ খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন জানানো হলো চাকরিচ্যুতদের একাংশদের তরফে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় একাধিক নির্দেশ দিয়েছেন তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। সেগুলি খারিজের জন্য এবার সওয়াল করবেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ফলে চাকরি হারানোদের একাংশ কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন। তাদের পক্ষে তিনি নিজেই সওয়াল করবেন। মঙ্গলবার দুপুরে বিজেপিতে যোগদানের কথা ঘোষণা করেছিলেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর বুধবার আবেদন জানানো হয়েছে হাইকোর্টে। বলতে গেলে কল্যাণ উস্কে দিয়েছে। আবেদনে বলা হয়েছে বিচারপতির পদে থেকেও অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিরপেক্ষ বিচারপতি নন। তার নির্দেশে রাজনৈতিক উদ্দেশ্য জড়িয়েছিল। তাছাড়া বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশগুলি দিয়েছিলেন সেগুলির কোনো গ্রহণযোগ্যতাই নেই, তাই সেগুলির নির্দেশ খারিজ করা হোক। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে বিচারপতি হিসেবে অভিজিতের নির্দেশে চাকরি হারানোদের একাংশদের তরফে। কিন্তু এরপরেই পরবর্তী মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার পরিষ্কারভাবে বলেছেন, আমি যখন এজলাসে বসতাম তখন আমার গায়ে কোনো রাজনীতির ট্যাগ ছিল না। আমি নিরপেক্ষভাবে রায় দিতাম। আমি স্বাধীনভাবে কাজ করতে পেরেছি। এটাই আমার জীবনের সবথেকে শান্তির জায়গা। আমার কোনো আক্ষেপ নেই। আজকে উনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু সেখানে গিয়েও ওনার কোনো লাভ হবে না, কেননা এটাই তার অজ্ঞতার পরিচয়। যে রায় আমি দিয়েছি সেটা একদমই নিরপেক্ষ এবং নির্ভুল। সেটা ডিভিশন বেঞ্চে তিনি এখন অ্যাপিল করতেই পারেন, কিন্তু সেখানে গেলে ওনার কিছুই না, শুধুমাত্র সম্মানহানিই হবে। কিন্তু সেটাই যদি তিনি চান তাহলে অবশ্যই করতে পারেন। আমি এই নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।